তো দেখো আগের পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ফাইনালি পৌঁছে গেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠে পৌঁছে দেখো কিছুটা হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম আসল জায়গায় আর কি, মন্দিরের সামনে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো আছে, আর সামনে একটা জায়গায় প্যান্ডেল হচ্ছে, সম্ভবত এখানে কোনো একটা অনুষ্ঠান হবে তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু আমরা একটু ভিডিও করছিলাম, বাইরেটা তো ভেতরে ভিডিও করা অ্যালাউ নয় যেহেতু, সেজন্য আর ভেতরে কোনো ভিডিও করিনি। আর এই ভিডিওটা আমাকে আমার ভাই করে দিয়েছে। দেখো সামনেটায় আমরা একটু ঘুরছিলাম পাশটায়, তবে আজকে প্রচুর গরম ছিল, তবে ভেতরটায় ঠান্ডা ছিল। যাই হোক ফাইনালি আমরা এখান থেকে লাইনও দিয়ে দিয়েছি এখন প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদ গ্রহণের জন্য এখানে কিন্তু কোনো রকম টাকা লাগে না, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী টাকা দিতে পারো, তবে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে এসে। তো যাই হোক 11টা থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা শুরু হয়ে যায়। তো ফাইনালি আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যেখানে প্রসাদ দেয়। তো অনেকটাই হাঁটার পর কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারলাম। তো দেখতে পাচ্ছ সকলে কিন্তু লাইন দিয়ে যাচ্ছে। তো এখানে একটা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো এখানে লাইন করে যেতে বলে আর কি সে জায়গাটায়, তার জন্যই লাইন দেওয়া আর কি। তো লাইনে দাঁড়ানোর কোনো দরকার এখানে কিন্তু নেই। তো যাই হোক আমরা তো জানতাম না, তো তার জন্যই আর কি। আর আমাদের না পুরোটা ঘোরাও হয়নি, আমরা জানতাম না যে এটা কিন্তু মানে বন্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি একটা টাইমের মধ্যে, তারপর আবার বিকেলবেলা খোলে আর কি। তো যাই হোক তার জন্য আমাদের শুধুমাত্র বেলুড় মঠের মেন মন্দিরটাই ঢোকা হয়েছিল আর মানে রামকৃষ্ণদেবের মন্দিরটা দিয়ে শুধু ঢোকা হয়েছিল। তো যাই হোক তারপর আমরা ফাইনালি হল ঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ সকলে মিলে বসেও পড়েছি লাইন দিয়ে। আর এখন প্রসাদ বিতরণ করা হবে, তো কী কী দিল সেটা পরে পারে আসছে। বাই, ততক্ষণের জন্য।